গাণিতিক সমস্যাবলী পর্ব 2-এ তোমাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দেখব যেগুলো সাধারণত পরীক্ষায় আসে। সবসময় মনে রাখবা ম্যাট্রিক্স থেকে পরীক্ষায় বেশি একটা ম্যাথ আসে না, আসলে কতে মানে 2 মার্কের জন্য আসতে পারে সৃজনশীলে, আর বেশিরভাগ ম্যাথই আসে নির্ণায়ক থেকে। নির্ণায়কের ক্লাস এর পরে পর্বগুলোতে থাকবে। আমরা এবার ম্যাট্রিক্স থেকে এমন কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দেখতে যাচ্ছি যেগুলো সাধারণত 2 মার্কের জন্য আসতে পারে বা এরকম অবজেক্টিভও থাকতে পারে। তাহলে আমরা প্রথম ম্যাট্রিক্স দেখি। এখানে এ বি সি তিনটি ম্যাট্রিক্স দেওয়া আছে। তার মধ্যে এ 2x2 ম্যাট্রিক্স, বি 2x3 ম্যাট্রিক্স এবং সি 3x1 ম্যাট্রিক্স। আমাদের প্রমাণ করতে হবে এ বি হোল ইন্টু সি ইজ ইকুয়াল টু এ হোল ইন্টু বি সি। তাহলে আমাদেরকে মেইনলি বের করতে হবে এ বি এর মান, বি সি এর মান এবং এ বি এর সাথে সি এর গুণফল আর এ এর সাথে বি সি এর গুণফল। প্রথমে আমরা এ বি এর মান বের করি। তোমরা এখানে বাম পক্ষ ডান পক্ষ দিয়ে সরাসরি ম্যাথটা করে দিতে পারো, যেমন এভাবে বাম পক্ষ এ বি হোল ইন্টু সি ইজ ইকুয়াল টু, প্রথমে এ বি এর মান বের করবা। তাহলে প্রথমে এ বি এর গুণ করো 1 0 -1 2, তারপর ইন্টু বি 1 2 3 0 0 1। দেখো এখানে কিন্তু প্রথম ম্যাট্রিক্স যেটা এ এবং দ্বিতীয় ম্যাট্রিক্স যেটা বি, সেটা প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা সমান, সুতরাং এটা গুণ করা যাবে। তোমরা এটার সাথে একসাথে করতে চাইলে তারপরে ইন্টু সি দিয়ে রাখতে পারো। সি এর মান হচ্ছে 2 3 1। তোমরা চাইলে আলাদাভাবে এ বি এর মান বের করে তারপর সি গুণ করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তাহলে আমরা গুণ করি, গুণের যে সাধারণ নিয়ম আমরা শিখেছি সেভাবে আমরা গুণ করি। এখানে গুণফল আসবে হচ্ছিল প্রথম রো এর সাথে এখানে প্রথম সারি প্রথম কলাম গুণ, তাহলে 1 × 1 -1 × 2, তারপর 0 × 1 +2 × 2। তারপরেরটার জন্য হচ্ছিল এই কলাম 3 × 1 +-1 × 0, তারপর 3 × 0 +2 × 0, তারপর এই কলাম দিয়ে গুণ 0 × 1 +-1 × 1, আর এখানে হচ্ছিল 0 × 0 +2 × 1। এবার সাথে গুণ আকারের সি রেখে দেই। তাহলে এখানে মান কি আসবে? 1 -2 -1, এখানে 3, এখানে আসবে -1, এখানে 4 0 আর 2 ইন্টু 2 3 1। খেয়াল করলে দেখবা সি হচ্ছিল 3 × 1 ম্যাট্রিক্স এবং এটা খেয়াল করলে দেখবা এটা হচ্ছিল 2 × 3 ম্যাট্রিক্স, এটা 2 × 3 ম্যাট্রিক্স। সুতরাং এটার কলাম সংখ্যা এবং সি এর রো সংখ্যা সমান, সুতরাং এই দুইটা গুণ করা যাবে। তাহলে আমরা যদি এই দুইটা গুণ করি তাহলে অ্যান্সারটা এরকম আসবে। প্রথমে এর কলামের সাথে এখানে প্রথম রো গুণ -1 × 2 +3 × 3 -1 × 1, তারপর এটার সাথে এখানে গুণ 4 × 2 +0 × 3 +2 × 1। তাহলে অ্যান্সারটা
এরকম আসবে -2 -1 -3 আর এখানে 6 8 9 10 6 10 এটা হচ্ছিল আমাদের AB ইন্টু সি এর আনসার। খেয়াল করে দেখো এখানে প্রথম ম্যাট্রিক্সের রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সমান হয়েছে উত্তরটা। এবার আমরা যদি A ইন্টু BC এর মান বের করি তাহলে মানটা কিরকম আসবে? আমরা আলাদা একটা পেজ নিচ্ছি এটা মান বের করার জন্য। তাহলে আমরা আরেকটা পেজে যদি ম্যাথটা করি, আমরা A B আর C এর মানটা লিখে নেই। 1 0 -1 2, B এর মান 1 2 3 0 0 1 এবং C এর মান 2 3 1। এবার আমরা বের করব, আগে আমাদের প্রমাণ করতে হবে AB ইন্টু সি ইজ ইকুয়াল টু A ইন্টু BC। আমরা AB ইন্টু সি এর মানটা আগে পেয়ে গেছি, সেটা হচ্ছিল 6 আর 10। এবার আমরা যদি বের করি A ইন্টু BC এর মান, তাহলে আমরা প্রথমে এর মানটা লিখে রাখলাম। এবার আমরা গুণ করব B আর C। B হচ্ছিল 1 2 3 0 0 1 এবং C হচ্ছিল 2 3 1। এই দুইটা যদি আমরা গুণ করি, B হচ্ছিল 2 ইন্টু 3 ম্যাট্রিক্স এবং C হচ্ছিল 3 ইন্টু 1 ম্যাট্রিক্স। তাহলে অবশ্যই এই দুইটা গুণ যাবে, যেহেতু প্রথমটার রো এর মান প্রথমটার কলামের মান পরেরটার রো এর মানের সমান। সুতরাং আমরা যদি A কে এখানে রেখে BC কে গুণ করি তাহলে অ্যান্সারটা এরকম আসবে। এই কলামের সাথে প্রথম রো গুণ 1 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 0, তারপর আবার গুণ দ্বিতীয় রো এর সাথে 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 1। তাহলে অ্যান্সারটা আসবে 2 9 11 11 আর এখানে 4 5 5 11 আর 5। দেখো এটা হচ্ছিল 2 ইন্টু 1 ম্যাট্রিক্স আর এখানে এটা হচ্ছিল 2 ইন্টু 2 ম্যাট্রিক্স। যেহেতু এটার কলাম এবং পরেরটার রো এর সংখ্যা সমান, সুতরাং এই দুইটা গুণ যাবে। যদি আমরা গুণ করি তাহলে এখানে কলামের সাথে দ্বিতীয়টার রো গুণ, প্রথম রো গুণ করলেও 11 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু 5, তারপর যদি পরেরটা গুণ করি 11 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 5, তাহলে অ্যান্সারটা এরকম আসবে 6 আর 10। দেখতে পাচ্ছ যে A B ইন্টু সি এর মান আমরা 6 আর 10 বের করেছি। A ইন্টু BC এর মানও কিন্তু 6 10। এখানে তোমরা লক্ষ্য করে দেখবা দুইটা AB ইন্টু সি এবং A ইন্টু BC দুইটারই কিন্তু রো এবং কলাম সংখ্যা সমান এবং ভিতরে ভুক্তিগুলাও সমান। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি AB ইন্টু সি is equal to A into BC. Proved. তোমরা এখানে A into BC লেখার আগে ডান পক্ষ লিখে নিতে পারো। এভাবে তোমরা চাইলেই গুণের মাধ্যমে এ ধরনের প্রমাণিত করতে পারো।
এ ধরনের প্রমাণ একটু বেশি পপুলার না, কারণ ম্যাট্রিক্স থেকে বেশি একটা আসে না, বেশিরভাগ কোশ্চেন থাকে নির্ণয় থেকেই। তাও 2 মার্ক বা অবজেক্টিভের জন্য এসব প্রমাণ আসতে পারে। তাহলে আজকের লেকচার এ পর্যন্তই। পরবর্তী লেকচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।